স্থানীয় শিক্ষানুরাগী মিজানুর রহমান তার নাম প্রস্তাব করছে। মিজানুর রহমান স্কুলের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সকলের প্রিয়, কিন্তু অ্যাডভোকেট আলামিনকে আমরা চিনতামই না। তো এরপরে আমি যখন এলাকার অধিকাংশ মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে জেলা প্রশাসক মহোদয়ের কাছে সভাপতি মনোনয়নের জন্য আবেদন করছি, জেলা প্রশাসক মহোদয় এটার তদন্ত দিয়েছেন ইওনো স্যারকে। ইওনো স্যার তদন্ত প্রথম দিয়েছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসারকে। ওনার প্রতিবেদনের পরে অধিকতর তদন্ত হয়েছে, এটা করছেন আরডিএফ অফিসার, আরডিএফ উপজেলা। অধিকতর তদন্তে সাথে ইওনো স্যার একমত পোষণ করে মিজানুর রহমান সাহেবকে সভাপতি মনোনয়নের জন্য প্রতিবেদন দাখিল করছেন। এইটাই ক্ষিপ্ত হয়ে তারা অতর্কিতে গতকালকের আমার উপরে হামলা চালাইছে। আমার স্কুলের কলাবজেবেল গেটের তালা ভাঙছে, আমার রুমের প্রধান শিক্ষকের রুমের দরজা ভাঙ্গিয়া ভিতরে ঢুকিয়ে আমাকে কঠিনভাবে মারধর করছে। অ্যাডভোকেট আলামিনের নেতৃত্বে স্থানীয় কিছু সন্ত্রাসী এবং বহিরাগত অসংখ্য লোক জড়ো করছে তারা। এইটা করে আমাকে প্রাণে শেষ করে দেওয়ার জন্য যখন দোতলা থেকে টানা হেঁচড়া করে নিচে নামাচ্ছিল, সেই সময় কে বা কাহারা আমাকে টানা হেঁচড়া করিয়ে আবার অন্য একটা রুমে নিয়ে আটকাইয়ে আমার জীবন রক্ষা করেছে। তার সুষ্ঠু বিচার চাচ্ছে। শিক্ষকদের উপরে নির্যাতন। আমি বাংলাদেশ শিক্ষক সমিতি 2011 সাল থেকে জেলা সভাপতি। আমার টোটাল শিক্ষা জীবন প্রধান শিক্ষক হিসাবে আমার উপরেই হামলা, এটার আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি হামলাকারীদের। আমাকে ফাঁসানোর জন্য পূর্ব পরিকল্পিতভাবে এই মেয়েদের সাজিয়ে এটা করা হয়েছে। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা। মূলত কমিটি গঠনটাই ছিল মূল বিষয়। এই কমিটিতে যখন তার নাম প্রস্তাব করি না অ্যাডভোকেট আলামিনের, তখন তার নেতৃত্বে আমার উপরে এই হামলাটা হয়েছে। আমাদের জেলা সভাপতি জনাব তোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষক নতুদাবাস উচ্চ বিদ্যালয়, তার উপর গতকালকে সন্ত্রাসী বাহিনী বিনা কারণে যে অতর্কিত হামলা করেছে, এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এটার আমরা আইনগত প্রতিকার চাই, যাতে একজন শিক্ষক সমাজের কোনো শিক্ষককে এভাবে কোনো সন্ত্রাসী এভাবে অপতৎপরতা চালিয়ে একজন শিক্ষককে হয়রানি না করতে পারে। আমরা এর সঠিক বিচার চাই এবং এর সঠিক আমরা বিচার না পাই, আমরা শিক্ষক সমাজ আন্দোলন করব সারা উপজেলা, জেলা, তারপর সারা বাংলাদেশ ব্যাপী আমরা এই শিক্ষকের পক্ষে আন্দোলন করব, যাতে এই সন্ত্রাসী বাহিনী কোনো অপতৎপরতার মাধ্যমে কোনো শিক্ষককে আর হয়রানি না করতে পারে। একজন যে হয়রানি করছে প্রধান শিক্ষক অত্যন্ত সুনামের সাথে, যিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, উনি 2011 সাল থেকে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর সভাপতি, অত্যন্ত সুনামের সহিত সারা বাংলাদেশে ওনাকে সকলে চেনে। উনি একজন ব্যতিক্রমধর্মী ব্যক্তি এবং জালকাঠি জেলার সভাপতি। এবং আমরা কাঠালিয়া উপজেলার শিক্ষক সমিতির আমি সভাপতি হিসাবে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অচিরেই এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনিয়া বিচার করা হয়, তার ব্যবস্থা দানের জন্য আপনাদের প্রতি অনুরোধ করছি।